আগামী ১ আগস্ট পর্যন্ত এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর তপন কুমার সরকার জানিয়েছেন, স্থগিত পরীক্ষাগুলো নেওয়া হবে ১১ আগস্টের পর। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে একের পর এক স্থগিত করা হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এ নিয়ে এইচএসসি ও সমমানের মোট ৮টি পরীক্ষা স্থগিত হলো। গত ৩০ জুন শুরু হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল ১১ আগস্ট। তবে ৮ জুলাই থেকেই একের পর এক স্থগিত করা হচ্ছে এ পরীক্ষা। পরীক্ষার তত্ত্বীয় অংশ শেষ হলেই পরবর্তী সময়ে ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে নিশ্চিত করে ঢাকা বোর্ডের চেয়ারম্যান জানিয়েছেন, আগের হিসাব মতোই পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল ঘোষণা করা হবে। ২৮ তারিখ, ২৯ তারিখ, ৩১ তারিখ এবং ১ তারিখ এই পরীক্ষাগুলো আমরা স্থগিত করলাম। এগুলো ১১ আগস্টের পরে যে আমাদের যে অন্যান্য যে পরীক্ষাগুলো আমরা স্থগিত করলাম, সবগুলোকে একসাথে আমরা একটা পরিবর্তিত সময়সূচি আমরা ঘোষণা করব। করোনাকালে পিছিয়ে যাওয়া পরীক্ষার সময়সূচি চলতি বছর এগিয়ে আনার পরিকল্পনার মধ্যে চলমান পরিস্থিতি নতুন ধাক্কা বলে মনে করেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। কর্মপরিকল্পনা করব যে যাতে করে আমরা এই যে উচ্চ মাধ্যমিকের যে টাইম ডিউরেশন থাকে আগামী পরীক্ষার জন্য, সেটিকে আমরা কিভাবে মিনিমাইজ করে একটা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে পারি, সেগুলো নিয়ে আমাদের আবার একটা কর্মপরিকল্পনা করতে হবে। আমরা সেইভাবে প্রস্তুতি নেব। এদিকে একাদশ শ্রেণীতে ভর্তি তৃতীয় ও শেষ ধাপেও কলেজগুলো ১২,০০০ শিক্ষার্থী পায়নি, যার মধ্যে জিপিএ 5 পাওয়া শিক্ষার্থী আছে ৭০০। তাদের জন্য চতুর্থ ধাপে ১ আগস্টের পর থাকবে ভর্তির সুযোগ। আমাদের ভর্তির কার্যক্রমটা একটু পিছিয়ে দিয়েছি, ১ আগস্ট পর্যন্ত নিয়ে গেছি। এরপর আমরা চতুর্থ ধাপের ভর্তির কার্যক্রম শুরু করব ১ আগস্টে। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা।